স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার 200 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ থেকে রিপোর্ট করেছেন আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মোফাজ্জেল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। রক্তের উত্তরাধিকার নয়, সক্ষমতার উত্তরাধিকারী হতে কেউ যদি এমপি পদ নেন তবেই খুশি হবেন চুনারুঘাট মাধবপুর আসনের এমপি সৈয়দ সায়েদুল হক সুমন। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমার একটা বিশ্বাস, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ দিলে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব। রক্তের উত্তরাধিকার না, সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি। তিনি বলেন, যদি প্রলয়ঙ্করী বন্যা হয়, ঝড় হয়, তবে যমুনাই সহযোগিতায় এগিয়ে আসবে। প্রলয়ঙ্করী বন্যা হয়, ঝড় হয়, তুফান হয়, এর মধ্যে যমুনা একটাই আমাকে আবার বাদশা কারা আমাকে কভার করবে। যে দুই একটা কোম্পানির নাম আমার মনে হয় এর মধ্যে যমুনা একটা, এদিকে আবার বাদশা একটা। শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড হুর এই মাধবপুর উপজেলার 19টি স্কুল ও মাদ্রাসার প্রায় 200 শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়। ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয় শুক্রবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা অঞ্চলে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে। ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, হুরের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও 10 মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক। শামীম ইসলাম জানান, যমুনা গ্রুপ শিক্ষার উন্নয়নে হবিগঞ্জ জেলায় একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। অনুষ্ঠানে ঢাকা ও হবিগঞ্জ জেলা শহর হতে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে সিলেটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন সিলেটের বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিক বলেন, অনলাইনে নামজারি করা ভূমি উন্নয়ন কর পরিষদের মাধ্যমে ডিজিটাল দাখিলা প্রাপ্তি, ভূমি সেবা কল সেন্টার 16122 নম্বরে ফোন করে ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসেই পর্চা গ্রহণ ইত্যাদি জনপ্রিয় সেবা হলেও অনেকের কাছে এখনও বিষয়গুলো অজানা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ নাগরিকগণের ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতি বছর সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়। স্মার্ট ভূমি সেবা সহ ভূমি মন্ত্রণালয়ের নানামুখী কর্মকাণ্ড সম্পর্কে দেশের সকল নাগরিক অবহিত হয়ে উন্নত ভূমি সেবা গ্রহণ করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বক্তারা। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহন আহমদের জন্মদিন উদযাপিত হয়েছে। জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহন আহমদের জন্মদিন উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে দুর্যোগ ক্লাবের আয়োজনে এই জন্মদিন অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশিষ্ট রোটারিয়ান AHM শাহাবুদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেলাজের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আবু তাহের, সাবেক ব্যাংক কর্মকর্তা মুস্তাক আহমদ, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র জিমি আক্তার, এক্সিম ব্যাংকের ম্যানেজার আব্দুল কাইয়ুম, রুয়েল আহমদ চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলেই যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহন আহমদের জন্মদিনে শুভেচ্ছা জানান। সেই সাথে তার সামাজিক কর্মকাণ্ডের প্রতি গভীর প্রশংসা ব্যক্ত করেন। তিনি আমাদের এই দেশের মাটিকে, আমাদের মৌলভীবাজারকে, আমাদের গণকপুরকে, আমাদের এই এলাকাকে, আমাদের বৃহত্তর সিলেটকে, আমাদের বাংলাদেশকে, তিনি যুক্তরাজ্যে আমাদের মুখকে তিনি উজ্জ্বল করেছেন। ওনার মন মানসিকতা এত ভালো, প্রায় সময় আমার সাথে অনেক কথা হয়। সবাই আমার মোহন ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি আসলেই আমার খুব পছন্দের একজন মানুষ। মোহন আমাদের দীর্ঘায়ু কামনা করছি। আজকে ওনার জন্মদিনে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।
এই সমস্ত সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে যারা অবদান রাখেন তাদেরকে মূল্যায়িত করা দরকার। এখানে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন এবং আমরা আনন্দঘন পরিবেশে আজকে তার এই বার্থডেটা পালন করেছি। ওনার মতো মানুষ যদি এই পৃথিবীতে এখনো থাকে বা আমাদের দেশে থাকে, আশা করি আমরা ভবিষ্যতে এই দেশকে অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা শুধু যে মোহন ভাইয়ের জন্মদিন পালন করছি, এটা আমি বলবো যে ওনার কর্মের একটা ফল। আজকের বার্থডেতে ওনার জন্য দোয়া করি, উনি যেন দীর্ঘজীবী হন। যেহেতু আমি কনকপুর ইউনিয়নের সন্তান, সেই হিসাবে মোহন আমার ইউনিয়নের সন্তান হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি। চ্যানেল এসকে একান্ত এক সাক্ষাৎকারে বিশিষ্ট ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজ বলেন, বিশেষ করে এই মোহন আহমদ ভাই যিনি সুদূর ইউকে প্রবাসী এবং যিনি এই সমাজের একজন নিবেদিত প্রাণ, যিনি মৌলভীবাজারের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যার সহযোগিতা, আজকের এই মহতি দিনে আমরা ওনাকে স্মরণ করে আজকে আমরা একটি আলোচনা সভা করেছি। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব সিলেট জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এমএজি উসমানী মেডিকেল কলেজের মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনের সচিবের সিলেট জেলার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রুকন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিবের সভাপতি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সচিবের মহাসচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান মিলন। বিশ্বনাথের সিঙ্গারকাছ এলাকায় ২০টি গ্রামের ৫ শতাধিক অসহায় ও দরিদ্র নারী পুরুষ এবং শিশুদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। স্থানীয় ভাটিপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ বশির মিয়ার অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়ন করেছে সিঙ্গের কাচস্থ মানবতার ঘরের সদস্যরা, আর এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকা। সিঙ্গের কাছ প্রবাসী হেলথ সেন্টারে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি ও শিশু রোগে অভিজ্ঞ ৯ জন চিকিৎসক যত্ন সহকারে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে নেতৃত্ব দেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শামসুল ইসলাম। এ সময় সিঙ্গের কাছ এলাকায় ৫ শতাধিক অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়। এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান, সিলেটস্থ বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শাহী, সাধারণ সম্পাদক শেখ আজাদ, অর্থ সম্পাদক নুরুজ্জামান মুক্তা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম, মাস্টার আনোয়ার হোসেন এবং সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম সহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এ সময় মানবতার ঘরের সদস্য শেখ মুহিন আহমদ নেপুর, মোহাম্মদ ইকবাল হোসেন, অলিউর রহমান সাজন, জাকির হোসেন, শাহাবুদ্দিন নাজেল, কসির মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ওনাদের এই মহৎ আমি সাধুবাদ জানাই এবং ওনাদের এই সংগঠন আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের যে আয়োজনটি সফল করার জন্য তিনি অর্থায়ন করেছেন জনাব আলহাজ বশির মিয়া যুক্তরাজ্য প্রবাসী এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, রাব্বুল আলামিন ওনাকে হায়াতে দান করুন। প্রতিটি স্তরে এই মানবতার উপর কাজ করে যাচ্ছে। আবারও কৃতজ্ঞতা জানাই জনাব আলহাজ বশির মিয়া সাহেবকে। প্রবাসীরা অর্থ প্রদান করেন বলেই আমাদের মানবতার উপর ভালো কাজ করতে পারে। উনার কল্যাণে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প, উনার প্রতি রইল কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখেন। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।